নমস্কার। ইতিমধ্যে এই সরকারের কড়া নির্দেশ, এই 4টি ডকুমেন্টসের সাথে আধার কার্ডে ইকেওয়াইসি করাতে হবে। না হলে সমস্ত গভর্নমেন্টের সাবসিডি যে আপনাদের অ্যাকাউন্টে যে টাকা আসতেছে সে টাকাগুলো আর আপনাদের অ্যাকাউন্টে আসবে না, কোনো সুযোগ সুবিধা পাবেন না। তো তার জন্য আপনাদেরকে এই 4টি কার্ডে ইকেওয়াইসি করতে হবে। তো যত তাড়াতাড়ি সম্ভব ইকেওয়াইসি করে নিন। কোন কোন কার্ডে আপনাদেরকে ইকেওয়াইসি করতে হবে সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি পুরো দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সরকারের নিয়ম অনুসারে গভর্নমেন্টের 4টি ডকুমেন্টসে আধার ইকেওয়াইসি করাতে হবে। তো চলুন কী বলা হয়েছে। এখনও পর্যন্ত এই 4টি ডকুমেন্টসে সাথে আধার ইকেওয়াইসি করাননি, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আসতে চলেছে ঘোর বিপদ। বন্ধ হয়ে যাবে আপনার নামে থাকা সমস্ত পরিষেবা, যেমন লক্ষ্মী ভাণ্ডার থেকে বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, কৃষক বন্ধু থেকে পিএম কিষাণ, সমস্ত কিছুর পরিষেবা বন্ধ হয়ে যাবে। এমনকি সরকারি কোনো সুবিধার লাভ উঠাতে পারবেন না আপনি। লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে এলপিজি গ্যাস সিলিন্ডারের ভর্তুকি কোনো কিছুই আর মিলবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টের। বাতিল হবে রেশন কার্ডও। তো যত তাড়াতাড়ি সম্ভব ইকেওয়াইসি করে নিন। রেশন কার্ডের সাথে ইকেওয়াইসি করা না থাকলে তাড়াতাড়ি করে নিন। এলপিজি যে গ্যাস সিলিন্ডারের ভর্তুকি পাওয়ার জন্য আপনাকে ইকেওয়াইসি করতে হবে। সেই ইকেওয়াইসি করার জন্য আপনাদের যে নিয়ারেস্ট যে গ্যাস অফিস আছে সেই অফিসে গিয়ে ইকেওয়াইসি করা নিতে হবে। এই সমস্যা থেকে বাঁচার জন্য যত শীঘ্র সম্ভব আপনার কাছে থাকা এই 4টি ডকুমেন্টসের সঙ্গে এখনই লিঙ্ক করিয়ে নিন আধার কার্ডের। 1 নম্বর, প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক। আপনার নামে থাকা প্যান কার্ডটি চালু রাখতে এখনই করিয়ে নিন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের ইকেওয়াইসি। এটি না করা থাকলে ইতিমধ্যে আপনার প্যান কার্ডটি ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি চাইলেও কোনো জায়গায় আপনার প্যান কার্ডটি ব্যবহার করতে পারবেন না যতক্ষণ আপনি এই ইকেওয়াইসিটা করছেন। ইকেওয়াইসি করার জন্য আপনাকে 1000 টাকা যে ট্যাক্স, ইনকাম ট্যাক্সে আপনাকে পেমেন্ট করতে হবে, ট্যাক্স কাটাতে হবে। তারপরেই আধার কার্ড এবং প্যান কার্ডের সাথে লিঙ্ক করাতে পারবেন, ইকেওয়াইসি করাতে পারবেন। প্যান কার্ড চালু রাখার জন্য গুগল ক্রোমে গিয়ে ই ফিলিং লিখে সার্চ করতে হবে। এরপর ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে ঢুকে নিজের প্যান কার্ডের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। আপনার প্যান কার্ডটি যদি ডিঅ্যাক্টিভ হয়ে গিয়ে থাকে তাহলে সেখানেই আপনি দেখতে পাবেন। এরপর সেই প্যান কার্ড পুনরায় চালু করার জন্য আপনার বৈধ মোবাইল নম্বর, ওটিপি এবং আধার কার্ডের নম্বরের সাহায্যে সহজেই আপনি প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করে নিতে পারবেন। সেই জন্য আপনাকে 1000 টাকা ফাইন দিতে হবে, তাহলে আপনি করতে পারবেন। 2 নম্বর, এলপিজি গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার কার্ড লিঙ্ক। বর্তমানে এলপিজি গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পাওয়ার জন্য আধারের সঙ্গে গ্যাস সিলিন্ডারের ইকেওয়াইসি করা বাঞ্ছনীয়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইকেওয়াইসি না করা থাকলে আপনার গ্যাস সিলিন্ডারের যে ভর্তুকি, সেই ভর্তুকিটা আপনার আর পাবেন না। যত তাড়াতাড়ি সম্ভব এই এলপিজি গ্যাসের যে ইকেওয়াইসি সেটা করে নিন নিয়ারেস্ট অফিসে গিয়ে, নাহলে আপনারা আর ভর্তুকির টাকা পাবেন না। কেওয়াইসি করা না থাকলে এলপিজি গ্যাসে এর ভর্তুকির টাকা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। যত তাড়াতাড়ি সম্ভব কেওয়াইসিটা করে নিন। 3 নম্বর, আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক। আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটি মানুষের একটি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা খুবই প্রয়োজনীয় একটি জিনিস। ব্যাঙ্ক অ্যাকাউন্টে না থাকলে সরকারের পক্ষ থেকে দেওয়া কোনো রকম সুযোগ সুবিধার লাভ ওঠানো সম্ভব হয় না। লক্ষ্মী ভাণ্ডারের টাকা থেকে শুরু করে এলপিজি গ্যাস সিলিন্ডারের জন্য ভর্তুকির টাকা সব কিছুই ঢোকে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তাই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু রাখতে অবশ্যই আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের কেওয়াইসি করে নিতে হবে। ব্যাঙ্কের কেওয়াইসি করার জন্য আপনাদেরকে সর্বপ্রথমে আপনাদের যদি
যে ব্যাংকটি খোলা আছে, যে অ্যাকাউন্টটি খোলা আছে আপনার, সেটি যদি শাখার হয়ে থাকে তো শাখাতে প্রথমে যেতে হবে, সেখান থেকে একটি সার্টিফিকেট আপনাকে দিবে ইকেওয়াইসির, সেই ইকেওয়াইসি সার্টিফিকেটটা নিয়ে ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে জমা দিতে হবে। এর জন্য আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সে ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে ইকেওয়াইসি ফর্ম জমা করতে হবে। 4 নম্বর পিএম কিষাণ যোজনার সাথে আধার কার্ড ইকেওয়াইসি করতে হবে, নাহলে পরবর্তী কিস্তির টাকা আর পাবেন না, সব পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। তাই দ্রুত ও সম্ভব ইকেওয়াইসি করে নিন। ইকেওয়াইসি করতেও আপনাকে আধার সেন্টারে গিয়ে ইকেওয়াইসি করতে হবে। সেখানে গিয়ে বললেই আপনাকে 10 মিনিটের মধ্যে সে ইকেওয়াইসিটা করে দেবে। পিএম কিষাণ যোজনার সাথে আধার কার্ড ইকেওয়াইসি করাতে হবে, না হলে পরবর্তী কিস্তির টাকা আর পাবেন না, সব পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। তাই দ্রুত সম্ভব ইকেওয়াইসি করে নিন। পিএম কিষাণের ইকেওয়াইসি করার জন্য আপনারা নিজেরাই করতে পারবেন, যদি আপনাদের মোবাইলে আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকে। আর যদি আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তাহলে নিয়ারেস্ট সিএসসি সেন্টারে গিয়ে সেই পিএম কিষাণের ইকেওয়াইসিটা করে নিতে পারবেন। তো যত তাড়াতাড়ি সম্ভব ইকেওয়াইসিটা করে নিন, তাহলে এই সমস্ত কিছু ওর যে ভর্তুকির টাকা, গভর্নমেন্ট সাবসিডি যে টাকা, সেই টাকাগুলি আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।